বাংলাদেশ 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 কিউ আপনারা কি মনে করছেন বাংলাদেশের স্লোগান লই আইছি বাংলাদেশ জিততে গেছে? হাও না, কুকুরের ল্যাঞ্জা যদি 12 বছরও ঘির মধ্যে চুবাইয়ারায়, কুকুরের ল্যাঞ্জা কখনো সিধা হবে না। কারণ বাংলাদেশের তেলে আর ঘির দামে সমান হয়ে গেছে, এজন্য বাংলাদেশে কোনো ইনসাফ নাই। তো যাই হোক, বাংলাদেশ মনে করেন মুসলমান জাতি জাতি বাই বাই আফগানিস্তানরে জিতেই দিছে, ভালো হয়েছে। কারণ মুসলমানের বাই বাই, হ্যাঁ, তারা মুসলমানের দুঃখ বুঝে। যদিও বাংলাদেশ ম্যাচটা হাইরা যায়, তারপরেও মুসলমানের দুঃখটা মুসলমান বুঝে। আর আমরা যারা বাংলাদেশের টিকিট প্রেমিক, টিকিট খেলাগুলো দেখি, তাদের কাছে একটাই অনুরোধ, ভাই বাংলাদেশ টিকিট খেলাটা না চাইয়া তোমরা বাংলাদেশ গাড্ডুডি খেলা চাও। কারণ বাংলাদেশ টিকিট দলের যেই প্লেয়ারগুলো আমাদেরকে যেই কাদানটা কাদায়, প্রত্যেকটা দিন আমাদেরকে যেই কাদানটা কাদায়, এই কান্নাগুলো তো আমরা ভাই সহ্য করতাম পারি না। তো আমাদের বাংলাদেশের টিমে এখন চলতেছে মনে করেন ধোঁকাবাজি, চুরি, বাটফারি, টাকা কামানোর ধান্দা। একটা জিনিস আমি হলপ করে বলতে পারবো, যারা যারা বাংলাদেশের খেলাটা দেখছেন তারা হয়তো দেখছেন আফগানিস্তানের কোচারগুলোর অবস্থা। আমার এই জিনিসটা অবাক লাগে যে আফগানিস্তানের কোচারগুলো যে তারা মাঠের বাইরে কী যে করছে, তাদের অবস্থানটা দেখে আমার মনে হয়েছে না যে যেন মা ছেলের জন্য কাঁদতেছে, অথবা বাপ ছেলের জন্য কাঁদতেছে, দরফর করে কাঁদতেছে। তারা গলা কাটা মুরগির মতন মাঠের বাইরে হালাইতেছে। আর আমাদের বাংলাদেশের ওই কুকুরের বাচ্চা হগলরে যে কিনে আনছে টাকা পয়সা দিয়া, তাদেরকে একবারও আমি দেখি নাই যে কোনো একটা প্লেয়ারের সাথে কথা বলতে, কোনো একটা প্লেয়ারকে নিয়ে একটু পরামর্শ দিতে, কোনো একটা প্লেয়ারকে ভালোভাবে বুঝাইতে। ওই কুকুরের বাচ্চাদেরকে যে আমাদের সরকার টাকা পয়সা দিয়ে আনছে, টাকাগুলা কার? আমাদের সাধারণ জনগণের টাকা। এই কুকুরের বাচ্চা হগলরে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জায়গা দিয়ে রাখবো, ততদিন পর্যন্ত বাংলাদেশ কারোর সাথে ম্যাচ জিতবে না। তো বাংলাদেশ জিতার একমাত্র কারণই ছিল বাংলাদেশের কোচার। তো ওই কোচার যাতে যাতে ভালো না, ওই ফ্যামিলিতে ছেলে ভালো হয় কিভাবে? যেই ফ্যামিলির বাপ ভালো না, সেই ফ্যামিলির মধ্যে ছেলে ভালো হয় কিভাবে? আগে ঘর ঠিক করেন, তারপরে বাইর ঠিক করেন। কারণ এরকম সুযোগ তো আর কখনো আসবে না যে এক ম্যাচে জিতে সেমিফাইনাল, এক ম্যাচে জিতলে যদি সেমিফাইনাল খেলতে পারে, তাহলে তো এরকম সুযোগ আর কখনো আসবে না। আমরা বোধহয় কখনো আর সেমিফাইনালের মুখও দেখব না। আমরা হয়তো বাঁচবো, নয়তো বা মরে যাব, কিন্তু আমরা বাংলাদেশের সেমিফাইনাল আর কখনো দেখব না। এই যে লিটন কুমার দাস, তুমি একটা খেলা খেলছো, তুমি হাফ সেঞ্চুরি করছো, রান দরকার 115, তার মাঝে তোমারই হাফ সেঞ্চুরি, তারপরে তুমি ম্যাচটা উইন করে আসতে পারলা না। যাই হোক, এতদিন তো সবাই বলছে, ভিডিওতে দেখি, ফেসবুকে দেখি, টিকটকে দেখি যে জাকির হোসেন নেইমাররে বাদ দিয়া সোনালিয়া সরকাররে আনার জন্য। তো সোনালিয়া সরকাররে তো আজকে নিয়ে আসলো। সোনালিয়া সরকার আজকে যে খেলাটা খেলছে, খেলাটা আমি মুগ্ধ হয়ে গেছি। মুরব্বির হাতে খেলা গেল, মুরব্বিও যেই। তহিদ হৃদয়ের হাতে খেলা গেছে, তহিদ হৃদয় সেই। আর তানজিন তামিম তো বইলা লাভ নাই, উনি তো বাপের বড় ছেলে, হাতুড়ি সিংয়ের বড় ছেলে। আর নত ওনার মতন একটা খেলোয়াড় রে ক্রিকেট টিমে ওপেনিংয়ের দায়িত্ব দেয়, ওপেনিং নামায়। আমরা কখনো এরকম টুর্নামেন্ট দেখি নাই যে বাংলাদেশের মতন একটা হতভঙ্গ দজভঙ্গ রুগী টুর্নামেন্ট। স্ক্রাফের যে ব্যবসাগুলা, তাদেরকে দিয়ে স্ক্রাফের ব্যবসাগুলো করান। আশা করি বাংলাদেশের ভালো টাকা পয়সা আর্নিং করবে তারা। এই যে রাসেল বাইফার আসছে দেশে, বাংলাদেশের মানুষ আতঙ্কে পড়ে রয়েছে, তাদেরকে রাসেল বাইফার ধরার জন্য চাইরা দেন। পুরা বাংলাদেশ টিমকে ছেড়ে দেন, রাসেল বাইফার ধরে তারা ভরে রাখুক। বাংলাদেশের মানুষ, অন্ততপক্ষে জনগণগুলো ভালো থাকুক। আমি বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি, তাদের প্রত্যেকটা লোকেরে, বাংলাদেশ টিমের প্রত্যেকটা লোকের একটা অটোরিক্সা কিনে দেন। তারা রাস্তাঘাটে অটোরিক্সা চালাইব, আর প্যাসেঞ্জারগুলো উল্টাপাল্টা চালাইলে, রং রোডে চলে, তাদেরকে থাবড়াইয়ে রাস্তাঘাট চিনাইব। কারণ তারা তো রাস্তাই চিনে না, তাদেরকে আগে থাবড়াইয়া রাস্তা চিনাইতে হইব। তাদেরকে আপনি সরকারিভাবে খুব দ্রুত একটা করে অটোরিক্সা কিনে দেন। আমি কিছু বলবো না আর আপনারে। আর সাকিব ভাইয়েরে কিছু অ্যাড করার সুযোগ করে দেন, ভালো কোম্পানিতে ওনাকে অ্যাড করার সুযোগ করে দেন। উনি অ্যাড করে কিছু মাল কামাইলে আমাদের বাংলাদেশের অর্থের উন্নতি হবে, আমাদের বাংলাদেশের গরিবরা খাইয়া বাঁচতে পারবো। কারণ উনি তো যা কামায় সবগুলোই গরিবরা দিয়ে দেয়। তা আমি মনে করি ওনারেও ছেড়ে দিয়ে রাখেন, উনি কিছু মাল কামাক।
তো আমার আর কিছু বলার নাই। এরকম নির্লজ্জ টিমের খেলা দেখার মতন আর রুচিও নাই। তাদের মতো নির্লজ্জ টিমের সাথে অন্ততপক্ষে আমরা বাংলাদেশের দর্শক আর তাদের খেলা দেখব না। তাদের মতো নির্লজ্জ মানুষের টিম, নির্লজ্জ টিমের খেলা উপভোগ করাচ্ছে রাস্তাঘাটে কাজ করে খাওয়া বহুত ভালো। তোদের উপরে ছোট্টখাট্টো গজব পড়ব, বৃষ্টি ছাড়া গজব পড়ব তোদের উপরে, মনে রাখিস। তোরা বাংলাদেশের যুবক সমাজ, বাংলাদেশের ক্রিকেট প্রেমিকদের মনের মাঝে যে কষ্টগুলো দিছ, তাদের অভিশাপে তোদের উপরে একটা ছোট্ট করে গজব পড়ব।